নীলুর উপরে বিশ্বাস করে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল তারই একটা উদাহরণ পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু বলতে থাকে যে অনি দাদাভাই তো এখন নেই, চল বরঞ্চ আমরা বোনরা সবাই মিলে একটু বের হই, এ পাহাড় ঘুরে বেড়াই। তখন এই কথা বলা মাত্র রাই কোনোরকম কোনো আপত্তি না করে রাই বলতে থাকে ঠিক আছে, তোরা যখন এতবার করেই বলছিস তাহলে চলো। ওদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই তুই বরঞ্চ মেজদি ভাইয়ের সাথেই যা, আমার এখন যেতে ইচ্ছা করছে না, জানিস তো আমার কিছু জরুরি কল করার আছে। তখন এই কথা বলা মাত্র স্রোত হোটেলেই থেকে যায়। ওদিকে রাই বলতে থাকে যে ঠিক আছে চল নীলু, তোর যখন এতটাই মনটা খারাপ করছে তাহলে বরঞ্চ চল আমরা একটু ঘুরে আসি। ওদিকে নীলু বলতে থাকে চল দিদি ভাই শেষবারের মতন বিদায় নিয়ে নে স্রোতের কাছ থেকে, কারণ এরপরে তো আর তোর কারোর সাথে কোনো রকম কোনো কথা হবে না, কারণ এটাই তো তোর শেষ যাত্রা, তাই না? তখন কথা বলতে বলতে যখন এক পর্যায়ে নীলু পাহাড়ের শেষ সীমানায় নিয়ে এসে পড়ে রাইকে, ঠিক সেই সময় নীলু শুধুমাত্র ধাক্কা দেওয়ার অপেক্ষা রাখে, ঠিক সেই সময় উপস্থিত হয়ে যায় অনির্বাণ। অনির্বাণ এসে বলতে থাকে যে রাই। যখন রাই বলে চিৎকার করাতেই রাই ওপিঠ ঘুরে যখন অনির্বাণকে দেখতে পায়, ঠিক সেই সময় রাই ওখান থেকে ঘুরে দাঁড়ায়। ওদিকে নীলু বলতে থাকে যে আমার এই অ্যাটেম্পটাও আবারও ফেল হয়ে গেল শুধুমাত্র ওই অনির কারণে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি পাহাড়ের ওই শেষ সীমানায় কেন গিয়েছো বলো তো? আর একটু হলেই তো তুমি পা পিছলে পড়ে যেতে, তখন কি হতো বলো তো? তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি বড্ড বেশি আমাকে নিয়ে এখন চিন্তা করো, জানো তো আমার কোনো কিছুই হতো না, আমি পাহাড়ের শেষ প্রান্তে গিয়েছি, আমার তো ব্যালেন্স রেখেই আমি ওখানে দাঁড়িয়েছি, তাই না? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এখন যদি রাইকে সত্যটা বলি যে পেছন থেকে ওকে জাস্ট নীলু ধাক্কা দিতে চলেছিল, তাহলে ও হয়তো বা আমাকেই সন্দেহ করবে, ও কোনো মতেই বিশ্বাস করবে না আমার কথা। কিন্তু তার শর্ত নীলু তোমাকে তো আমি যে কোনো মূল্যে সকলের সামনে এক্সপোজ করবোই, সেটা যে করেই হোক না কেন। ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমিও চলো না এখানে আসো না। তখন নীলু এসে বলতে থাকে যে অনি দাদা ভাই আমার মনটা কেমন কেমন করছিল, তো তার জন্যই আসলে রাই দিদিভাইকে নিয়ে বেরিয়েছি, তুমি কি কিছু মনে করেছো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না মনে করছো করতাম না, যদি সত্যিকার অর্থে তুমি ওকে ঘোরানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসতে, তুমি তো এখানে ওকে মারার উদ্দেশ্য নিয়েছো, তাই না? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তার মানে কি বলতে চাচ্ছ তুমি? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তোমার যে আসলে কী উদ্দেশ্য আর তুমি কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সেটা আমি খুব পরিষ্কারভাবে আমার কাছে এখন এক্সপোজ হয়ে গিয়েছো, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো কিছু এখন বলতে পারছি না, কারণ রায়ের তোমার উপরে অগাধ বিশ্বাস, তার জন্যই আমি চাই না যে ওর বিশ্বাসটা তোমার উপর থেকে এত তাড়াতাড়ি ভেঙে যায়। কিন্তু নীলু আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, যদি তুমি আর কোনো দিনও আমার অনুমতি ছাড়া আমার স্ত্রীকে নিয়ে একা বেরিয়েছো, আমি তোমাকে বিশ্বাস করি না, তাহলে আমি কিন্তু কোনো দিনও তোমাকে আর ক্ষমা করবো না, আর তোমার এমন অবস্থা করবো সেটা তুমি কল্পনাও করতে পারছো না। ওদিকে নীলু চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, বলতে থাকে তার মানে তুমি কী বোঝাতে চাচ্ছ আমি আমার দিদি ভাইকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি? তখন অনির্বাণ বলতে থাকে আলবাত আমি 100% শিওর, কারণ তুমি যেই দেখেছো যে এখন আমি রায়ের পাশে নেই, তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি ওকে এখানে এসে এনেছো যাতে কেউ জানতেও না পারে আর তুমি তোমার প্ল্যানে সাকসেসফুল হয়ে যাও। আসলে ভুলটা তোমার সেখানেই হয়ে গেছে যে রায়কে ফোনে না পেয়ে আমি যখন ওকে ছুটতে ছুটতে খোঁজার জন্য এখান অবধি এসে পড়েছি, তার জন্যই তোমার লাস্ট প্ল্যানটাও কাজ করেনি, ফেল হয়ে গেছে। এরকম করে সব প্ল্যান তোমার ভেস্তে যাবে নীলু, যত পর্যন্ত আমি বেঁচে আছি। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।